গত দুদিন আগে ছিল ২০শে মে। ১৩ বছর আগে ঠিক ওই দিন ভারতের পশ্চিমবঙ্গের অষ্টম এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন মমতা ব্যানার্জি। বর্তমান মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী। বর্তমান সময়ে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভূমি সংস্কার, কৃষি, বিদ্যুৎ, প্রশাসনিক সংস্কার, তথ্য ও সংস্কৃতি, পার্বত্য অঞ্চল বিষয়ক, সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী। তিনি একজন বাগ্মী রাজনীতিবিদ। তাকে প্রায়ই দিদি বলে অভিহিত করা হয়। খুবই সাদামাটা জীবনযাপন করা বাংলার এই অগ্নিকন্যা ১৯৫৫ সালের ৫ই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলের এক নিম্ন মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি অর্জন করার পর যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে LLB ডিগ্রি অর্জন করেন। তিনি ছাত্রাবস্থায় মাত্র ১৫ বছর বয়সেই রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৭০-এর দশকে তিনি কংগ্রেস পার্টিতে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে ১৯৮৪ সালে ভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হন এবং পরপর ১৯৯৬, ৯৯, ৯৮, ২০০৪ এবং ৯ সালে সাধারণ নির্বাচনে কলকাতা দক্ষিণের আসনটি ধরে রেখেছিলেন। ১৯৯৭ সালে তিনি মতবিরোধের কারণে কংগ্রেস পার্টি ত্যাগ করেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন। ২০১১ সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বেশি সময় ধরে গণতান্ত্রিক ক্ষমতায় থাকা কমিউনিস্ট বামফ্রন্ট সরকারকে পরাজিত করেন। পরে ২০১৬ সালে ২৯০টি আসনের মধ্যে ২১১টি আসন জিতে দ্বিতীয়বারের জন্য এবং ২০২১ সালে ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসন জিতে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। যদিও ২০২১ সালে তিনি নিজ আসন নন্দীগ্রামে পরাজিত হন এবং পরে বাই ইলেকশনে জিতে আসেন। এছাড়াও তিনি ভারতীয় প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ক্যাবিনেটে দুবার রেলমন্ত্রী, একবার কয়লা মন্ত্রক এবং একবার মানব সম্পদ উন্নয়ন, যুব ক্রীড়া, নারী ও শিশু কল্যাণ বিভাগের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার সামলেছেন। ১৯৯৩ সালের ২১শে জুলাই তিনি কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে কলকাতার রাইটার্স বিল্ডিং পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন, যা ২১শে জুলাই নামে পরিচিত। ২০০৬ সালের ১৪ই ডিসেম্বর এক বড়সড় ধর্মঘট পালিত হয়। সরকার কর্তৃক বলপূর্বক কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে তিনি কলকাতায় ঐতিহাসিক ২৬ দিনের অনশন করেছিলেন, যা মূলত সিঙ্গুর ও নন্দীগ্রামের প্রতিবাদী আন্দোলন বলে পরিচিত। রেলমন্ত্রী থাকাকালীন তিনি ভারতীয় রেলওয়েকে বৃহত্তর শহরগুলির সাথে সংযোগ করার জন্য বেশ কয়েকটি ননস্টপ দুরন্ত এক্সপ্রেস ট্রেন, রাজধানী ট্রেন চালু করেন। সেই সাথে আরও অনেক যাত্রীবাহী ট্রেন ও মহিলাদের জন্য বিশেষ ট্রেন এবং পর্যটনের উন্নয়নের কথা মাথায় রেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে ২টি বিশেষ ইঞ্জিন চালু করেন। এছাড়া তার উল্লেখযোগ্য কিছু প্রকল্পগুলো হলো কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, সমাজসাথী, সবুজশ্রী ইত্যাদি। এ পর্যন্ত তার লেখা অসংখ্য বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে কবিতা বিতানের জন্য ২০২২ সালে তাকে পশ্চিমবঙ্গ আকাদেমি পুরস্কার দেওয়া হয়। এছাড়া তাঁর আঁকা বেশ কয়েকবার নিলামও হয়েছে। ২০১২ সালে টাইমস ম্যাগাজিন তাকে বিশ্বের ১০০ জন প্রভাবশালীর মধ্যে একজন হিসেবে ঘোষণা করেছিল। ব্লুমবার্গ মার্কেটস তাকে ২০১২ সালে বিশ্ব অর্থনীতিতে প্রভাবশালী ৫০ জন ব্যক্তির তালিকায় রেখেছে। ২০১৮ সালে বর্ষসেরা মুখ্যমন্ত্রীর সম্মানও তিনি লাভ করেন। মমতা ব্যানার্জির জীবনের উপর ভিত্তি করে বাঘিনী নামের একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। তাঁর এই মন্ত্রিত্বকালে বাংলায় বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে এবং ভবিষ্যতে আরও নতুন কিছুর আশায় গোটা বাংলাবাসী।